আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে যাচ্ছেন, আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মোবাইল সার্ভিসিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, আমাদের বিভিন্ন সময় মোবাইলের চার্জিং সেকশনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় আমরা মোবাইলের চার্জিং পুট চেঞ্জ করে ওই সমস্যাগুলো সমাধান করি। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু মোবাইলের চার্জিং পুটের যে লাইন থাকে, চার্জ হওয়ার যে লাইনগুলো থাকে, ওই লাইনগুলো আসলে মাদারবোর্ড থেকে একেবারে সম্পূর্ণ মিসিং হয়ে যায়, মানে হারিয়ে যায়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কিভাবে এই যে মিসিং হয়ে যাওয়া লাইনগুলো বের করে খুব সুন্দরভাবে সলিউশন করে দিতে পারবেন। মানে একটা মোবাইলের মাদারবোর্ড থেকে যদি চার্জিং পুটের লাইন উঠে যায়, ঠিক আছে, চার্জিংয়ের লাইন যদি উঠে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা সলিউশন করবেন আজকের এই ভিডিওতে আমি টোটালি আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেননা সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন, তাহলে এই কাজটি আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে এতটুকু কনফিডেন্সে আমি আপনাদের বলতে পারি প্রত্যেকটা মোবাইলের কাজ আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন, মানে এই সলিউশনটা খুব সুন্দরভাবে করে দিতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি কাজ শিখতে চান। সো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলের রেগুলার এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও নিচে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বলে শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। আমি আপনাদের খাতায় ডায়াগ্রাম এঁকে এবং মাদারবোর্ডের কাজটি সলিউশন করে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার প্রবলেম হবে না। যদি কোনো প্রকার প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে ভিডিও কমেন্ট সেকশনে যত খুশি কমেন্ট করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে আমরা ডায়াগ্রাম দেখে এই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করতে হয় সেটা শিখব। আপনি যদি ডায়াগ্রামে ঠিকমতো বুঝতে পারেন, তাহলে এই কাজগুলো আপনি খুব অনায়াসে করতে পারবেন, মানে একবার সিম্পল ওয়েতে করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই এই যে অংশটুকু, ডায়াগ্রামের অংশটুকু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি এই অংশটুকু আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা যে কোনো মোবাইল ফোনের চার্জিং পুটের লাইন যদি মিসিং হয়ে যায়, তাহলে আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন। ঠিক আছে, সো বন্ধুরা, এই যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণটি একটি চার্জিং এরিয়া। ঠিক আছে, সো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। এখানে লেখা আছে দেখেন চার্জিং আইসি। এটা হচ্ছে সিপিইউ আইসি এবং এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর এবং এটা হচ্ছে আমাদের চার্জিং পোর্ট। ঠিক আছে, তো এখানে কিছু সংকেত দেওয়া আছে দেখেন, এই যে আর, তারপরে এল, সি। সি, এগুলো সি মানে হচ্ছে আমাদের ক্যাপাসিটার, এল এর সংকেত হচ্ছে আমাদের এটা হচ্ছে কয়েল, এল কয়েল, তারপরে এটা হচ্ছে আর মানে হচ্ছে আমাদের রেজিস্টর। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টরে আমাদের তিনটি পয়েন্ট আছে, একটা হচ্ছে আমাদের গ্রাউন্ড মানে নেগেটিভ, এবং একটা হচ্ছে পজিটিভ, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের বিএসআই। ঠিক আছে, সো বন্ধুরা, এখানে দেখেন চার্জিং পুট। চার্জিং পুটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা লেগ। ঠিক আছে, এই যে 1 2 3 4 5। ঠিক আছে, সো এই পাঁচটা পয়েন্টের মধ্যে দুটা পয়েন্ট হচ্ছে আমাদের চার্জিংয়ের পয়েন্ট, আর বাকি যে তিনটা আছে এগুলো হচ্ছে আমাদের ডাটা নেগেটিভ পজিটিভ, মানে ডাটা ট্রান্সফারিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এই যে এই লেগটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের এবং এটা হচ্ছে আমাদের চার্জিং পুটের পজিটিভ লাইন। তো এই যে পুটটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি পাঁচটা লাইন দিয়েছি। তো এখন বর্তমানে যে স্মার্টফোনগুলো আসছে বাজারে, এগুলোর মধ্যে আসলে টাইপ সি পুট ব্যবহার করা হয় এবং অসংখ্য লাইন দেওয়া হয়, মানে 15-16টা এরকম লাইন দেওয়া হয়। তো যতটা লাইনে থাকুক না কেন, যতটা পয়েন্ট থাকুক, এটা আপনার দেখার বিষয় নাই। আপনার জাস্ট দেখতে হবে দুইটা পয়েন্ট। দুইটা পয়েন্ট হচ্ছে চার্জিংয়ের কাজ করে, একটা হচ্ছে গ্রাউন্ড এবং আরেকটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এখানে যদি 15টাও থাকতো, মানে 15 পয়েন্টও থাকতো, তাহলে আমাদের এক পাশেরটা গ্রাউন্ড হতো, অপর পাশেরটা হতো পজিটিভ। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো চার্জিং, একটি ফোন চার্জিং করাতে হলে, মানে চার্জ করাতে হলে আমাদের দুইটা পয়েন্টের দরকার। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ। বাকিগুলো থাকতে থাক, না থাকলে নাই, ওগুলো আমাদের দেখার বিষয় নাই। ঠিক আছে, সো প্রবলেম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো ধরুন এখানে আমাদের পজিটিভ লাইন মিসিং হয়ে গেছে। সো বন্ধুরা, পজিটিভ লাইনটি দেখতে পাচ্ছেন এখানে কয়েল, তারপরে ক্যাপাসিটার হয়ে আমাদের আইসিতে এসেছে। ঠিক আছে, মানে চার্জিং আইসির পাশে কিন্তু আমাদের একটি R22 মানে নাম্বারিং রেজিস্টার থাকে, অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্টার আমি দিয়েছি। ও অবশ্যই আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে চার্জিং আইসি কীভাবে চিনবেন এবং এর চার্জিং আইসির পাশে কী কী কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বারিং রেজিস্টার এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েল, ক্যাপাসিটার, তারপর এটা হচ্ছে আমাদের কয়েল।
ঠিক আছে। তো এই চার্জিং আইসির পাশে আমাদের যে নির্ধারিত একটি ক্যাপাসিটার থাকবে, ঠিক আছে, আশেপাশে মানে চার্জিং আইসির আশেপাশে, চার্জিং আইসির আশেপাশে যে নির্ধারিত ক্যাপাসিটারটি থাকবে তার একটা প্রান্ত থাকবে আমাদের গ্রাউন্ড এবং আরেকটা প্রান্ত থাকবে আমাদের পজিটিভ। ঠিক আছে। তো এই যে পজিটিভ কানেক্টর, এই পজিটিভ কানেক্টরটা যদি আমরা এখান থেকে এনে যদি এখানে লাগিয়ে দিই তাহলে আমাদের প্রবলেম সলভ, মানে পজিটিভ লাইন আমরা পেয়ে গেলাম। মানে এখানে আমাদের কোনো সমস্যা নাই বের করতে। ঠিক আছে, আমাদের প্রথমে খুঁজতে হবে মোবাইল মাদারবোর্ডের চার্জিং আইসি, তারপরে খুঁজতে হবে চার্জিং আইসির পাশে ক্যাপাসিটার কয়েল, এগুলো খুঁজতে হবে। ঠিক আছে, তো এগুলো খুঁজে আপনাকে যে ইয়াটা দেখতে হবে ক্যাপাসিটারের কোন প্রান্তটা আসলে নেগেটিভ ওইটা খুঁজে বের করতে হবে মিটারের মাধ্যমে। যখনই দেখবেন এই প্রান্ত আপনার কন্টিনিউটি হচ্ছে মিটার কানেক্ট করার পরে বাজার মোডে রেখে, আপনি যখন ক্যাপাসিটারের দুই প্রান্তে মিটার পয়েন্টার ধরবেন, যে প্রান্তে আপনি কন্টিনিউটি পাবেন ওই প্রান্ত হচ্ছে আমাদের গ্রাউন্ড এবং যে প্রান্তে কন্টিনিউটি হবে না ওইটা হচ্ছে আমাদের পজিটিভ। ওই প্রান্ত থেকে একটা জাম্পার নিয়ে যদি আপনি চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দেন তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো একটি মোবাইল ফোনের চার্জিং পোর্টের পজিটিভ লাইন যদি হারিয়ে যায় তাহলে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে, ওই মাদারবোর্ডের ভিতরে চার্জিং আইসি কোথায় আছে এবং তার পাশে নির্ধারিত কোনো ক্যাপাসিটার আছে কিনা ওগুলো দেখতে হবে। তারপরে ওই ক্যাপাসিটারের পজিটিভ লাইন কোনটা ওইটা বের করে ওইখান থেকে একটা জাম্পার নিয়ে জাস্ট আপনি চার্জিং পোর্টের পজিটিভ লাইনে মেরে দিবেন। ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম হবে না, কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। সো বন্ধুরা, এখন আমি আপনাদের কিছু ক্লোনের সাথে পরিচয় করে দেব, যে ক্লোনগুলো থেকে আপনি খুব সহজে চার্জিং পিনের পজিটিভ লাইন বের করতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমার খাতায় লেখা আছে নাম্বার 1 VCSG। ঠিক আছে, VCSG, এই যে এই ক্লোনটি, এটা কিন্তু আমাদের চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সাথে সম্পৃক্ত থাকে। ঠিক আছে, যখনই আপনি কোনো মাদারবোর্ডের ভিতরে দেখবেন চার্জিং পোর্টের পজিটিভ লাইন উঠে গেছে, যদি ওই মাদারবোর্ডের ভিতরে VCSG এই ইয়েটা থাকে, ক্লোনটা থাকে, ওই ক্লোন থেকে একটা জাম্পার নিয়ে জাস্ট ফুডের পজিটিভ লাইনে লাগিয়ে দেবেন। তারপরে যে ক্লোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের VUSB, এটাও আমাদের চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সাথে সম্পৃক্ত থাকে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে VVUS। ঠিক আছে, এটাও আমাদের চার্জিং পোর্টের পজিটিভ লাইন। তারপরটা হচ্ছে BCS, এটাও আমাদের চার্জিং পোর্টের পজিটিভ লাইন। এই যে এখানে চারটা ক্লোনের নাম দিলাম, এই চারটা ক্লোন আপনি যে মাদারবোর্ডে দেখবেন ওই মাদারবোর্ডের ক্লোন থেকে আপনি পজিটিভ লাইনের জাম্পার টেনে নিতে পারেন, তাহলে আশা করি আমাদের আর প্রবলেম হবে না। মানে চার্জিং পোর্টের পজিটিভ লাইন যদি হারিয়ে যায় আশা করছি আপনাদের জাম্পার করতে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যদি ক্লোন না থাকে তাহলে চার্জিং আইসি খুঁজে ওই চার্জিং আইসির পাশে যে নির্ধারিত ক্যাপাসিটার থাকে ওইখান থেকে জাম্পার নেবেন, আর যদি দেখেন যে ক্লোন আছে তাহলে ক্লোন থেকে সরাসরি নিয়ে নেবেন। ঠিক আছে, সো বন্ধুরা চলুন এখন আমরা মাদারবোর্ড থেকে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করি। সো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাদের সামনে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। সো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চার্জিং পিনের স্থান। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইনগুলো কিন্তু মিসিং হয়ে গেছে। ঠিক আছে, সো এই যে একটা লাইন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের লাইন, মানে নেগেটিভ লাইন, আর এই যে এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন যেটা এখানে নাই। ঠিক আছে, মিসিং হয়ে গেছে। তো এই যে লাইনটি আমাদের জাম্পার করতে হলে আমাদের আগে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, মাদারবোর্ডের ভিতরে আমাদের কোথায় চার্জিং আইসিটা অবস্থিত ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা সর্বপ্রথম এই মোবাইল মাদারবোর্ডের ভিতরে কোথায় আমাদের চার্জিং আইসিটা আছে সেটা আমরা বের করব। সো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম চার্জিং আইসির পাশে কিন্তু একটু নাম্বারিং রেজিস্টার দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি থার্মিস্টর এখানে আছে। সো এর পাশে একটি আইসি আছে, এটাই হচ্ছে আমাদের চার্জিং আইসি। তার পাশে রয়েছে আমাদের ইন্ডাক্টর কয়েল, তার পাশে আছে আমাদের একটি ক্যাপাসিটার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যাপাসিটার দেওয়া আছে, এটা কিন্তু ক্যাপাসিটার। সো এই যে ক্যাপাসিটারটি এর এক প্রান্ত আছে আমাদের গ্রাউন্ডের সাথে এবং অপর প্রান্ত রয়েছে চার্জিং পিনের পজিটিভ লাইনের সাথে। সো আমরা যদি এখন এখান থেকে একটি লাইন মানে পজিটিভ লাইনটি নিয়ে যদি আমরা চার্জিং পিনের পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দেই তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন আমরা যাব দ্বিতীয় সলিউশনে। আমরা দেখব কোথাও আমাদের চার্জিং পিনের পজিটিভ লাইনের ক্লোন আছে কিনা। বিস্তারিত আমরা যে ক্লোনগুলো আসলে খাতায় দেখেছিলাম VCSG, BUSB, এগুলো আসলে আছে কিনা আমাদের খুঁজে দেখতে হবে। ঠিক আছে, সো বন্ধুরা, এই পৃষ্ঠে আমাদের কোনো ক্লোন নেই, তো আমরা অপর পৃষ্ঠে দেখি কোনো ক্লোন আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো ক্লোন আছে, তার মধ্যে আমরা পেয়ে গেছি হচ্ছে BCSG, যেটা আমাদের চার্জিং পিনের পজিটিভ লাইনের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, তো আমরা যদি এই যে ক্লোনটি BCSG, এই ক্লোন থেকে যদি একটি জাম্পার নিয়ে চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দেই তাহলে কিন্তু আমাদের মোবাইলটি চার্জ হবে। সো বন্ধুরা চলুন, তাহলে আমরা যেহেতু ক্লোন পেয়ে গেছি তাহলে আমরা ক্যাপাসিটার থেকে আসলে লাইন টানবো না, আমরা
ক্লোন থেকে আসলে লাইনটা টেনে দেব। যেহেতু এখানে এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটারটি খুবই ছোট, যদিও আমি এখানে তাতাল ইউজ করি তাহলেও ক্যাপাসিটারটা আসলে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা ক্যাপাসিটার থেকে লাইনটা না নিয়ে আমরা যদি ক্লোন থেকে নেই তাহলে আমার মনে হয় ভালো হবে। সো বন্ধুরা চলুন তাহলে আমরা চার্জিং পুটটি এখানে বসিয়ে দেই। সো বন্ধুরা প্রথমে আমরা এই যে চার্জিং পুটের লাইনটা আসলে মেপে নেব, আমাদের এটা কি গ্রাউন্ডের লাইন নাকি অন্য কোনো লাইন, ঠিক আছে। আমরা এখানে মিটার দিয়ে মেপে তারপরে শিওর হয়ে চার্জিং পুটটি বসিয়ে দেব। সো লাইনটি মাপার ক্ষেত্রে আমাদের মাল্টিমিটার রাখতে হবে বাজার মোডে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে ঘুরিয়ে বাজার মোডে নিয়ে আসলাম, এবং এই যে দুটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড। এই রেড কালারটি আমরা রাখবো গ্রাউন্ডে, ঠিক আছে, মানে মাদারবোর্ডের যে কোনো একটা প্রান্তে রাখবো, এবং অপর যে ব্ল্যাক পয়েন্টটি আছে এটা আমরা ধরবো এই যে চার্জিং পুটের যে পজিটিভ লাইনটা আছে, আর সরি এই যে চার্জিং পুটের যে লাইনগুলো আছে এগুলোর সাথে, ঠিক আছে। সো এখানে একটা লাইনই আছে। সো বন্ধুরা আমি এখানে এটার সাথে ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউটি হচ্ছে, ঠিক আছে। এই যে এবার এবার দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি যখন এটার সাথে ধরলাম এখানে কিন্তু কন্টিনিউটি হচ্ছে, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন, ঠিক আছে। তো এখন আমরা ক্যাপাসিটারটা আসলে পরিমাপ করে দেখব। এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন, আমি আর একটু জুম করে দেখাই। সো যদিও বন্ধুরা ক্যাপাসিটারটি খুবই ছোট, এখানে দেখা যাচ্ছে না, তো তারপরেও আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। তো আমরা এখানে মাল্টিমিটারের পজিটিভ লাইনটা রাখলাম গ্রাউন্ডে এবং নেগেটিভ লাইনটা রাখলাম ক্যাপাসিটারের একটি প্রান্তে, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কন্টিনিউটি পাচ্ছি, এই প্রান্তে কিন্তু কন্টিনিউটি হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের লাইন, ঠিক আছে, এখানে কন্টিনিউটি হচ্ছে, এবং এই প্রান্তে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কন্টিনিউটি কিন্তু নাই, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, মানে এই যে এই প্রান্তটা, ঠিক আছে, এই যে এই সাইডের এটা। তো এইখান থেকে যদি আমরা একটা লাইন নিয়ে পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দেই তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন এখান থেকে লাইনটা না নিয়ে আমরা ক্লোন থেকে লাইনটা নিব, ঠিক আছে। সো বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমার হাতে একটি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। সো এই চার্জিং পোর্টের মধ্যে আসলে আমাদের 5টা পয়েন্ট আছে, এই যে এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট থেকে আমাদের কোনটা নেগেটিভ এবং কোনটা পজিটিভ সেটা আমাদের এখন খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো নেগেটিভ এবং পজিটিভ খুঁজে বের করতে হলে আমাদের মাল্টিমিটার লাগবে। সো মাল্টিমিটার রাখতে হবে ডিসি, এই যে ডিসি 20 ভোল্টের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে ঘুরিয়ে এই ডিসি 20 ভোল্টে নিয়ে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে চার্জিং পোর্টটি আছে এটাকে আমরা এই চার্জারের সাথে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এই যে এইভাবে চার্জারের সাথে কানেক্ট করে দিতে হবে। সো বন্ধুরা এই যে জাস্ট আপনারা আমাকে ফলো করেন তাহলে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জারের সাথে এটা কানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা যেটা করব, মিটারের যে দুইটা পয়েন্ট আছে নেগেটিভ এবং পজিটিভ, এই দুইটা পয়েন্ট আমরা নিব। এই দুইটা পয়েন্ট নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পজিটিভ। সো এটা একটু ছিঁড়ে গেছে আর কি, যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ লাইন। তো আমি এখন এই যে, তো এটাকে আমরা এখানে রাখলাম, এখানে রাখার পরে এখন এই যে মিটারের যে পজিটিভটা আছে পজিটিভটা আমরা এই প্রান্তের এই যে পয়েন্টটার সাথে ধরলাম এবং নেগেটিভটাকে এখানে ধরলাম, ঠিক আছে, এই যে এটার মধ্যে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5 ভোল্ট কিন্তু চলে আসছে। তো তার মানে আমাদের এই যে এই প্রান্তের এটা হচ্ছে পজিটিভ এবং এই প্রান্তের এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবেই আসলে আপনারা চার্জিং পিনের পজিটিভ এবং নেগেটিভগুলো খুঁজে বের করবেন। যেহেতু আমরা এই যে এই প্রান্তের এটা পেয়েছি পজিটিভ এবং এই প্রান্তের এটা পেয়েছি নেগেটিভ, সো আমরা এখান থেকে দুইটা জাম্পার করব, ঠিক আছে। সো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েল তার, সো এই কয়েল তারের মাধ্যমে আমরা আসলে জাম্পার করব, ঠিক আছে। এই কয়েল তারের মাধ্যমে আমরা দুইটা জাম্পার করব এই চার্জিং পুটের মধ্যে। প্রথমে আমরা পজিটিভ লাইনের সাথে জাম্পারটা করে নিব, তারপরে নেগেটিভ লাইনের সাথে করব, ওকে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে 2 পয়েন্ট থেকে দুটো জাম্পার নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, মানে একটু ক্লিয়ারলি দেখাই, এই যে এই পাশের এটা পজিটিভ এবং এই পাশের এটা নেগেটিভ। সো এখন আমরা মাদারবোর্ডের সাথে দুটো জাম্পার করে দেখব আমাদের মোবাইলটির ব্যাটারি কানেক্টরে আমাদের নির্ধারিত ভোল্টেজ আসে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি এখানে এই যে নেগেটিভের সাথে নেগেটিভটা লাগিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টের যে আমাদের নেগেটিভ লাইন আছে, নেগেটিভটার সাথে এখানে নেগেটিভটা লাগিয়ে দিলাম, জাস্ট এখান থেকে লাগানো হয়ে গেছে আমার। এখন আমরা এই যে এই অপোজিটে যে আছে ক্লোন আছে বিসিএসজি, এই ক্লোনের সাথে আমরা পজিটিভ লাইনটা সুন্দরভাবে জাম্পার করে দিব, ঠিক আছে। এই যে পজিটিভের যে কয়েল তারটা আছে এটা আমরা এই যে বিসিএসজি ক্লোনের মধ্যে
জাম্পার করে দিব। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটা লাইনে আমি জাম্পার করে দিয়েছি। তো এখন আমরা মোবাইলটিকে তো এখন আমরা চার্জিং পোর্টটির মধ্যে চার্জার কানেক্ট করে দেখব আমাদের চার্জিং যে ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টরের মধ্যে আমাদের নির্ধারিত ভোল্টেজ আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো যে আমাদের মোবাইলটি সলভ হয়ে গেছে, প্রবলেম সলভ। ঠিক আছে, তো আপনি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এভাবে ট্রাই করতেছি। তো এখানে আমরা ডিসি 20 ভোল্টে কিন্তু রেখে দিয়েছি। তো জাস্ট আমরা এখন এটাকে ওপেন করব। এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মিটার ওপেন হয়ে গেছে। তো এখন আমি এই যে চার্জারের সাথে এটাকে কানেক্ট করে দিলাম। জাস্ট ভিডিওটা একটু দেখুন আপনারা ধৈর্য ধরে। এই যে সো বন্ধুরা আমরা এখানে কানেক্ট দিয়ে দিলাম। সো বন্ধুরা আমি এখানে চার্জিং পোর্টের সাথে কিন্তু চার্জার কানেক্ট করে দিয়েছি এবং দুইটা জাম্পার করে দিয়েছি, একটা নেগেটিভের সাথে লাগিয়েছি এবং একটা পজিটিভের সাথে লাগিয়েছি। সো এখন আমরা ডিসি 20 ভোল্টে রেখে দিয়েছি মিটার। এখন আমরা চেক করে দেখব আমাদের চার্জিং হচ্ছে কিনা, মানে মোবাইলটি আসলে চার্জিং হবে কিনা। ঠিক আছে, তো আমরা ব্যাটারি কানেক্টরের ভোল্টেজ পাই কিনা দেখি। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা ভোল্টেজ কিন্তু পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন ভোল্টেজ চলে আসছে। ঠিক আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেগেটিভ, আর এর যে পজিটিভ লাইনে কিন্তু আমাদের ভোল্টেজ শো করছে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। সো এটাই ছিল আমার মেন কাজ, যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, মানে কিভাবে আপনারা আসলে পজিটিভ লাইন যদি হারিয়ে যায় চার্জিং পোর্টের, এটা কিভাবে বের করবেন। ঠিক আছে, যদি মাদারবোর্ডের ভিতরে নির্ধারিত ক্লোন থাকে তাহলে ক্লোন থেকে জাম্পার নেবেন, আর যদি ক্লোন না পান তাহলে সেক্ষেত্রে চার্জিং আইসি এর পাশে যে ক্যাপাসিটার থাকবে ওই ক্যাপাসিটার এক প্রান্ত গ্রাউন্ড থাকবে, হ্যাঁ এক প্রান্ত নেগেটিভ থাকবে, নেগেটিভটা বাদ দিয়ে দিবেন। নেগেটিভটা বাদ দিয়ে আপনারা পজিটিভ লাইন থেকে একটি জাম্পার নিয়ে চার্জিং পোর্টের পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দেবেন। সো বন্ধুরা আমি আশা করছি আপনাদের এই যে চার্জিং পোর্টের পজিটিভ লাইন যদি মিসিং হয়ে যায়, তো আমি আশা করছি আপনাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে কোনো প্রকার সমস্যা হবে না। সো এই যে দেখতে পাচ্ছেন একটা পজিটিভ একটা নেগেটিভ, আমি এই যে নেগেটিভটা কিন্তু এখানে নেগেটিভের সাথে লাগিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে নেগেটিভের সাথে কিন্তু লাগিয়ে দিয়েছি, হ্যাঁ এই যে এখানে লাগিয়ে দিয়েছি, এবং পজিটিভটা লাগিয়েছি হচ্ছে আমাদের এখানে যে বিসিএসডি যে ক্লোন আছে, এই যে দেখতে পাচ্ছেন ক্লোনের সাথে কিন্তু লাগিয়েছি। ঠিক আছে, তো এইভাবে লাগানোর পরে কিন্তু আমরা এখানে ভোল্টেজ পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টর লাইন, আমরা এখানে কিন্তু ভোল্টেজ পেয়েছি, তার মানে আমাদের মোবাইলটি এখন চার্জ হবে। ঠিক আছে, সো বন্ধুরা এভাবে আসলে আপনারা মোবাইল চার্জিং পোর্ট যদি মিসিং হয়ে যায়, মানে পজিটিভ লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে এভাবে বের করবেন। সো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। সো এখন আমরা মোবাইলটিকে ওপেন করব, ওপেন করে দেখব আমাদের মোবাইলটি চার্জ হয় কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু ওপেন করেছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে জাম্পার করা আছে বিসিএসডির মধ্যে এবং চার্জিং পোর্টের মধ্যে জাম্পার করা আছে। তো এখন আমরা চার্জারের সাথে কানেক্ট করে দেখব আমাদের মোবাইলটি আসলে চার্জ হয় কিনা। ঠিক আছে, তো এখন এই যে আমি এখানে চার্জিং পিনের সাথে লাগিয়ে দিচ্ছি, চার্জার লাগিয়ে দিচ্ছি। এখন আসলে দেখব যে আমাদের মোবাইলটি আসলে চার্জ হয় কিনা। ঠিক আছে, তো আমি এখানে চার্জিং পিনের সাথে চার্জার লাগিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট ভিডিওটা ধৈর্য ধরে দেখুন শেষ পর্যন্ত। এই যে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল কিন্তু চার্জ হচ্ছে, হ্যাঁ চার্জিং এই যে দেখতে পাচ্ছেন চার্জারের ঘর কিন্তু লাফাচ্ছে, এই যে দেখুন এই যে। সো বন্ধুরা এভাবে আসলে আপনারা পজিটিভ এবং নেগেটিভ লাইনগুলো বের করবেন। হ্যাঁ চার্জিং পিনের যদি পজিটিভ লাইন হারিয়ে যায় নেগেটিভ লাইন হারিয়ে যায়, তো আশা করি এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখেন আমাদের চ্যানেলের রেগুলার এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।